বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, শুরু হলো মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয় তারকা। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে কোরআন মাজিদের এই অনন্য আয়োজন উপভোগ করছেন, আশা রাখি ভালো আছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, আমরা কোরআন মাজিদের হকগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজও একটি হক নিয়ে কথা বলবো, কোরআন মাজিদ আমল করা। কোরআন মাজিদ আমল করার অর্থ হচ্ছে একে অনুসরণ করা, জীবনের সকল ক্ষেত্র কোরআন মাজিদ দিয়ে সাজানো, গুছিয়ে নেওয়া। এটা কোরআন দ্বারা সাব্যস্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সূরা আরাফের ৩ নম্বর আয়াতে এটা বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যা নাজিল হয়েছে তার অনুসরণ করো। তাই আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্র কোরআন মাজিদ দ্বারা সাজাবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আপনারা জানেন, আমাদের অনুষ্ঠানে আমরা আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ, কারি এবং মাওলানাদের আহ্বান করে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো সব মিলে? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের মাঝে আরেকজন অতিথি রয়েছেন, ইলামি মোহাম্মদ কাউসার, মাস্টার্সে অধ্যয়নরত, আল আজহার বিশ্ববিদ্যালয়, মিশর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো সব মিলে? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। তোমাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগতম। শুরুতে ইলামি মোহাম্মদ কাউসারের কাছে আসবো। কোরআন মাজিদ কয়ভাবে পড়া যায়? আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল ওয়াজুদিল কাইল মান আরাদাল্লাহু বিহি খায়রান ফাক্কাহু ফিদ্দীন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি শাহাদাতুল ফুকাহা হুদাতুল আতকিয়া ওয়া বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে প্রশ্নটি করেছেন আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পবিত্র কোরআনুল কারীম কালের বিবর্তনে এটা এখন 10 ভাগে পড়া যায়। এর আগে 7 ভাগে পড়া যেত। দুঃখজনক হলো সত্য, আমাদের বাংলাদেশে যারা ওস্তাজুল হুফাজ রয়েছেন তারা এই 10 ভাগের যে ইলমুল কিরাত বলি আমরা, এই ইলমুল কিরাতের এখন পর্যন্ত তাকে কোনো প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয় নাই এখন পর্যন্ত বাংলাদেশে। কিছু ভাই যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, ওনারা পড়াশোনা করেছেন এবং এই খেদমতে এসে ওনারা অনেকে হতাশাগ্রস্ত হয়েছেন। দেখেন, আমাদের বাংলাদেশি আলহামদুলিল্লাহ, বাংলাদেশে হাফেজরা তো আমাদের নয়নের মণি, মাথার তাজ। তারা মানুষের অনুকরণ এবং অনুকরণযোগ্য ব্যক্তিতে পরিণত হয়, কিন্তু তাদের প্রতি আমাদের একটা মিষ্টি রাগ আছে। আপনি প্রশ্ন করতে পারেন কী সেটা রাগ? রাগটা হচ্ছে এরকম, আমাদের দেশের হাফেজরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তারা বিশ্বজয়ী হাফেজ হচ্ছে, কিন্তু বিশ্বজয়ী আলেম হতে পারছে না। এটা আমাদের আলেম ওলামাদের ভিতরে একটা চাপা ক্ষোভ আছে এই বিষয়টিতে নিয়ে। কারণ আমাদের হাফেজ যারা হচ্ছে বর্তমানে, সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাদের এই, আপনি যেহেতু এটা প্রশ্ন করেছেন এটা বলা যায়, সেটা হচ্ছে গত বছর আমাদের হাফেজ তাকরিম, আমরা সকলেই জানি, অনেকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে যে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, আসলে কিন্তু সে তৃতীয় হয়েছে। এখানে বুঝতে হবে যে সৌদি আরব প্রতি বছর যে পবিত্র কোরআন কারীমের যে প্রতিযোগিতা হয়, এখানে কিন্তু 5টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা মূলত হয়ে থাকে। এর আগে হয়তো কেউ আলোচনাটা করেনি, কিন্তু আপনারা শুনেও থাকবেন না। 5টি ক্যাটাগরির মধ্যে আমাদের হাফেজ তাকরিম সে 4র্থ ক্যাটাগরিতে 3য় স্থান অধিকার করেছে। আপনি প্রশ্ন করতে পারেন যে কি সেই ক্যাটাগরি? 4র্থ ক্যাটাগরিটা কি? এটা হচ্ছে ধারাবাহিকভাবে 15 পারা মুখস্থকরণ এবং সুন্দর সুরের মাধ্যমে এটা তেলাওয়াত। আচ্ছা, ধারাবাহিকভাবে 15 পারা মুখস্থ করতে হবে, মুখস্থ থাকতে হবে এবং হচ্ছে সুন্দর সুরের মাধ্যমে পুরো কোরআন না। আচ্ছা, 5ম ক্যাটাগরিটা হচ্ছে আপনার যে ধারাবাহিকভাবে 30 পারা মুখস্থকরণ এবং সুন্দর
সুর দিয়ে তেলাওয়াত করতে হবে। আচ্ছা, আমি রব্বে কারিমের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। যেমন আমি আমার নিজের কথা বলি, আমি যখন একটা মিশরের একটা মসজিদে সালাত মাগরিবের সালাত পড়িয়েছিলাম, তখন তারপর থেকে মসজিদের সভাপতি কিন্তু আমার পাশেই বসে মানে আমার সাথে সালাত আদায় করছিল। আমাদের যে সুর, যেটা লেহিয়া বলি আমরা আর কি, এটা অনেক সুন্দর, বাঙালিদের সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারে। আমাকে মাগরিবের সালাত শেষে আমাকে উনি চিনতেন না, আমাকে বলছেন যে ইয়াবনি ইনতামিনেন, আমি বলছি যে আনামিন বাংলাদেশ। বলছি ইনতা তুসাল্লি কুল্লু ইয়াউম সালাতুল মাগরিব সালাতুল ইশা, বলছি তুমি সালাত ইশা মাগরিব পড়াবে, হ্যাঁ সায়ুতিকা তাআম, তোমাকে খাবারটা দিব আর কি, তোমাকে খাবারটা দিব, তুমি এখানে মাগরিব ইশার নামাজটা পড়াবা। আলহামদুলিল্লাহ দীর্ঘ 6 মাস আমি ওখানে সালাত আদায় মানে ইমাম হিসেবে ছিলাম আর কি। এই আমাদের যে লেহিয়াটা, এটা কিন্তু সবাই পছন্দ করে, কিন্তু দুঃখজনক হলো সত্য যে বাংলাদেশে আমাদের এই ইলমুল কিরাতের চর্চাটা হয় না। প্রথম যে ক্যাটাগরি, 5টি ক্যাটাগরি, যে 5টি ক্যাটাগরির প্রথম ক্যাটাগরিটা কি? এটা হচ্ছে আপনার পবিত্র কোরআন তো মুখস্থ থাকতেই হবে, তারপর হচ্ছে ইলমুল কিরাত, সাথে আছে তাজবিদ, এবং সাথে হচ্ছে তাফসির। অনেক জটিল সবগুলো বিষয় একসাথে। বিভিন্ন দেশের ছেলেরা এটাতে, এই প্রতিযোগিতায় মানে মধ্যপ্রাচ্যের ছেলেরা এই ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। কিন্তু আমি আমার জাতির উস্তাজুল হুফাজদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আপনারা এত বছর 2 শতক ধরে শুধু কি অর্থের পিছনে ছুটলেন? আমাদের এরকম একটা হাফেজ আপনারা তৈরি করে দিতে পারলেন না, যারা নাকি প্রথম ক্যাটাগরিতে প্রথম হয়ে আসতে পারতো? এই সমস্ত হাফেজদেরকে জটিল ওনারাই করেছে, এটা তো চর্চা করছে না বাংলাদেশে। ওনারা প্রাতিষ্ঠানিক রূপ দিলেই তো এটা সুন্দরভাবে গড়ে উঠবে। হতাশায় না ভুগে ইলমুল কিরাত নিয়ে চর্চা করেন না। আমরা দেখি, আমরাও চাই প্রথম ক্যাটাগরিতে আমরা প্রথম হতে, আমরা এই চতুর্থ তৃতীয় ক্যাটাগরিতে প্রথম হতে চাই না। 2 দশক ধরে এই তৃতীয় চতুর্থ ক্যাটাগরিতে প্রথম হয়ে আসছে, তৃতীয় হচ্ছে, ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে। ওগুলোতে অংশগ্রহণই করে না বোধহয়। না, মধ্যপ্রাচ্যের কোনো হাফেজ এগুলোতে অংশগ্রহণ করবে না। এরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই চতুর্থ, পঞ্চম, এই যে আমরা যারা সাবকন্টিনেন্ট আছি, আমরা এরা মানে করে আর কি। কারণ একটা হচ্ছে আমরা আরবি ভাষা জানি না, তাজবিদ থেকে প্রশ্ন করলে হয়তো আরবিতে জিজ্ঞেস করলে পারবো না, তাফসীরটা আরোই আমাদের পড়ানো হয় না। কিন্তু আলহামদুলিল্লাহ মিশরের আপনার হাদানা থেকে শুরু করে আপনার ম্যাজিস্ট্রেট পর্যন্ত, এমনকি কেউ যদি স্পেসিফিক যদি কেউ কোরআনের উপরও মানে মাস্টার্স করতে চায় তারাও পারবে। সেটা তেমনভাবে সিলেবাস তৈরি করা হয়েছে, আপনাকে ইলমুল কিরাত অবশ্যই ইনশাআল্লাহ আপনি পারবেন। আমাদের হাফেজদের উচিত, আমাদের হুফাজ যারা ওস্তাজে আছেন তাদের উচিত হবে যে আমরা শেখ সুদাইস এবং সুরাইমি এবং হচ্ছে খালিল মাহমুদ মানে হোসারি, এনারা যারা আছেন মানে মিশরের বিখ্যাতকারী, এনাদের অনুসরণ করে আমরা শুধুমাত্র যাতে করে মাকামাতি তেলাওয়াতটা না করি, আমাদের কাজ হচ্ছে এদেরকে অনুসরণ করে এদের সনদ অনুযায়ী আমাদের বাচ্চাদেরকে তেলাওয়াত করা শেখানো আর কি। যদিও হয়তো বা আমরাও যদি তেলাওয়াত করে আমাদের মানে কিছুটা অশুদ্ধ থাকতেই পারে, কিন্তু আমরা চাই আমাদের হাফেজরা শুধু বিশ্বজয়ী হোক, মানে হাফেজ মানে হেফজের মাধ্যমে যাতে করে বিশ্বজয়ী না হয়, এদের মধ্যে যে বেসিক, হ্যাঁ এটাই আমরা চাই। জি, অনেক সুন্দর বলেছো। জি হাফেজ মুজাহিদ, এই ব্যাপারে তুমি কিছু বলতে চাও কিনা? জি, বড় ভাই যেটা বলতেছিলেন এটা আসলে বাস্তব সত্য কথা, যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে ছাত্ররা হাফেজ হচ্ছে, ভালো হাফেজ হচ্ছে, পুরস্কার নিয়ে আসতেছে বাহির থেকে, কিন্তু হিফজের পাশাপাশি যে তাফসিরের একটা গ্রুপ থাকে, এই গ্রুপে আমাদের বাংলাদেশের ছাত্ররা, হাফেজরা খুব কমই অংশগ্রহণ করে। তো আসলে এখন আমাদের প্রয়োজন হলো যে আমাদের বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে ইলমুল কিরাতের চর্চা হওয়া, যাতে করে নতুন প্রজন্মে যারা আসবে তারা যেন হিফজের পাশাপাশি তাফসির গ্রুপে অংশগ্রহণ করতে পারে এবং পুরস্কার নিয়ে আসতে পারে বাইরে থেকে। সুন্দর বলেছ। আরেকটা প্রশ্ন করবো তোমাকে, সেটা হচ্ছে কোরআন মাজিদ আমরা কেন সুন্দর করে পড়ব? কোরআন মাজিদ এটা তো সুন্দর করে পড়াটা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ, আবশ্যক। কারণ আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে তারতিলের সাথে পড়ো। অর্থাৎ কোরআনের যে সৌন্দর্য আছে, হুকুম আহকাম আছে, যেভাবে কোরআন পড়া দরকার এটা জরুরি। আর আল্লাহ তাআলার যে ইবাদত আছে, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। তো নামাজ সহি হওয়ার জন্য, বিশুদ্ধ হওয়ার জন্য তেলাওয়াত বিশুদ্ধ জরুরি। যদি আমাদের তেলাওয়াত বিশুদ্ধ না হয় তাহলে আমাদের নামাজ সহি হবে না, নামাজ ঠিক হবে না, অর্থ চেঞ্জ হয়ে যাবে, অর্থের চেঞ্জ হয়ে যাবে। তোমাদের সাথে আরও কথা বলবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে ছোট্ট বিরতি নেব। দর্শক, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয় তারকা। সময় হলো ছোট্ট বিরতি, একটু পরে ফিরবো। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান।
বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজিৎ তারকা। আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম এবং ইলামি মোহাম্মদ কাউসার, অধ্যয়নরত মাস্টার্সে আল আজহার বিশ্ববিদ্যালয়, মিশর। এবার আসুন মুজাহিদ, তোমার কাছে। কোরআন মাজিদ সুন্দর করে পড়া, এই ধরনের কোনো প্রতিষ্ঠান আমাদের দেশে আছে সুর শিখায় বা সুন্দর করে পড়ায়? আসলে প্রাতিষ্ঠানিকভাবে বড় আকারে বা আলাদাভাবে কোনো একটা প্রতিষ্ঠানে সুর শেখানো হয় এরকম খুবই কম। তবে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেখানে কোরআন সুন্দর করে পড়ার জন্য মেহনত চলতেছে। আমরা চাই যে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায়, প্রতিটা জেলাতে হোক, প্রতিটা থানাতে হোক, কোরআন সুন্দর করে পড়া, পাশাপাশি ইলমুল কিরাতের চর্চা হওয়া এবং কোরআনের যে তাফসির আছে, আলাদাভাবে কোরআন নিয়ে চর্চা করা। কোরআনের কিছু বিষয়, শুধু কোরআন নিয়ে কিছু বিষয় হোক, এখানে কোরআন গবেষণা করা হবে, কোরআনের তাফসির শেখানো হবে, কোরআনের অর্থ শেখানো হবে। এগুলোর জন্য আলাদা প্রতিষ্ঠান হোক, এটা বর্তমানে খুবই জরুরি। তুমি কোথায় কোরআনের সুর শিখেছো, নাকি হিফজ করেছো যেখানে সেখানে শিখেছো? আমি তো হিফজ শেষ করেছি 2008 সালের দিকে। আর কোরআন সুন্দর করে পড়া, তাজউইদ, সিফাত, মাখরাজ এবং কোরআনের বিভিন্ন লাহান, এগুলো আমরা শিখেছি যাত্রাবাড়ি তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা থেকে। তোমার সাথে আরও কথা বলবো, পরে একটু তেলাওয়াত শুনে নেবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنصح لكم وأعلم من الله ما لا تعلمون أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم ولتتقوا ولعلكم ترحمون فكذبوه فأنجيناه والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا قوما عمين وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين قال يا قوم
بي سفاهة ولكني رسول من رب العالمين. হাসানটা অসাধারণ, অসাধারণ। এবারে তোমার কাছে আসবো, মিশরে যে কোরআনের সুর শেখানো, এটা কি ধরনের প্রতিষ্ঠান আছে, কতগুলো আছে? আমাদের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে মিশরের যে সমস্ত বিশিষ্ট কারি এবং শাইখরা খিরিজ হয়েছেন, এমন একটি আমাদের আজহার বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি রয়েছে, না হচ্ছে কুল্লিয়াতুল কোরআন। এখানে সব কিছু শেখানো হয়। কাওয়ায়েদ বলেন, মাকামাতি সুর বলেন, বিভিন্নভাবে যে পড়ার তরিকা যেটা বলি আর কি, এটাও শেখানো হয়। অথবা এ সমস্ত শাইখদের আন্ডারেই কিছু প্রতিষ্ঠান তৈরি হয়েছে মিশরে, যারা বিভিন্ন প্রবাসী বাংলাদেশি যারা আছে ওনারা ওনাদের ছেলেদেরকে ওখানে হিফজ করানোর জন্য ভর্তি করে দিয়ে আসেন। অথবা নিজে অনেক বাংলাদেশি বিখ্যাত কারীরা ওখানে গিয়ে পড়াশোনা, আমার বিভিন্ন কী স্টাইলে তেলাওয়াত করবে, কোথায় কোনভাবে টান দিতে হবে, এগুলো তারা শিখে আসে। বিশেষ করে আমি যেমন কয়েকজনের নাম বলি, যেমন হচ্ছে আমাদের ডক্টর ইউসুফ বিন আজহারি, উনি পড়েছেন, উনি ব্যক্তিগতভাবে বিভিন্ন শাইখদের কাছে, আহমেদ বিন ইউসুফ আল আজহারি উনি পড়েছেন। তারপর আমাদের কারি রাইসুল আসাদ আছেন, উনিও পড়াশোনা করেছেন। এবং আমাদের আরও কয়েকজন বাংলাদেশি ভাই যারা স্পেসিফিক 10 কেরাতের উপরেই তারা ট্রেন্ড মানে প্রশিক্ষণ নিয়েছেন। তার মধ্যে একজন হচ্ছে আমাদের আপনাদের বিভিন্ন মিডিয়া বিচারক হিসেবে কাজ করেন কারি সোয়েব আল আজহারি, এবং হচ্ছে আমাদের মুস্তাফিজুর রহমান আল আজহারি, এবং আরেকজন ভাই আছেন আমাদের বেলাল বিন আশরাফ, উনিও ট্রেন্ড আর কি। এ ধরনের নাম এই হাতে গোনা কয়েকজন। আরেকজন আছে আমাদের কারি আবদুল্লাহ মাসুদ আছেন, উনিও হয়তো বা শেষ করেছেন আর কি কুলিয়াতুল কোরআন, কিন্তু দুঃখজনক হলো সত্য। এবং কারি খোবাইব বিন তানিম না একজন নাম আছে আমাদের, কারি খোবাইব হিসেবে যারা চিনি আর কি, ও ট্রেনিং নিচ্ছে আর কি। তবে দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা অনেকেই চেষ্টা করেছে কুলিয়াতুল কোরআনে ভর্তি হওয়ার, ওখানে পড়াশোনাটা কন্টিনিউ করার জন্য ভর্তি হওয়ার পরে, কিন্তু একজন ছাড়া কেউ কন্টিনিউ করতে পারে নাই, কারণ এটা অনেক কঠিন মনে হয়েছে, যার কারণে অনেকেই ফেল করে সেখান থেকে আবার রিটার্ন অন্য ফ্যাকাল্টিতে ভর্তি হতে হয়েছে। বুঝতে পারি এই কয়েকটা মানে মিশরে অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে যেগুলো শুধু কেরাত প্র্যাকটিস করানো হয়। পৃথিবীতে কোন দেশ সবচেয়ে ভালো করে কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারে? মিশরের কারীরা বিভিন্ন সুরের মধ্যে। মক্কা মদিনার আলেমরা কারীরা? মক্কা মদিনা না, ওনারা কারি না, ওনারা কারি হিসেবে নিজেদেরকে পরিচয় দেয় না। যেমন শেখ সুদাইসের একটা স্টাইল, একটা তেলাওয়াত করে সুরাইম, পুরো স্বাভাবিক তেলাওয়াত, খুব চমৎকার তেলাওয়াত করে। আমাদের দেশে কেরাত বলতে আমরা কি বুঝাই? আমাদের দেশে কেরাত হচ্ছে মনে করেন যে উচ্চ কণ্ঠে, মানে কানে হাত দিয়ে চোখ বাঁকা করে, মানে চেহারা চেঞ্জ করে মানে চিৎকার মেরে যে পড়া, এটাই আমাদের সাধারণ আম পাবলিক যেটা, এটাকে কেরাত হিসেবে পরিচয়। কিন্তু আসলে কেরাত না, এটা তো কেরাত না। কেরাত হচ্ছে সেটা যে আপনি 10 ভাবে যে কোরআন তেলাওয়াত পড়তে পারেন, হ্যাঁ, এটাই হচ্ছে কেরাত। ওই যে স্টাইলে আমাদের বাংলাদেশের মানুষ এটা তো একভাবে পড়ে, একরকমভাবে সুরভাবে পড়ে, সুন্দরভাবে সুর দিয়ে পড়ে, একটা ধরন চেঞ্জ করে বিভিন্নভাবে পড়ে, এটা কিন্তু কেরাত না। কেরাত হচ্ছে পুরো একটা আয়াতকে কয়েকভাবে পড়ে শুনিয়ে দেয়। হ্যাঁ, এর মধ্যে 3-4টা চলে আসে আর কি। মিশরের কারীরা বাইতুল মুকাররমে যেটা তেলাওয়াত করে দেখলে বুঝতে পারবেন আর কি। তো এ ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, আমাদের বাংলাদেশি ভাইয়েরা এভাবে ট্রেনিং নিয়ে আসতেছে, পড়ছে, আবার অনেকে উৎসাহিত হচ্ছে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো একটা লক্ষণ আর কি। জি, অনেক ধন্যবাদ হাফেজ মুজাহিদুল ইসলাম। কোরআন মাজিদে যে লোক দেখানো তেলাওয়াত করে ব্যাপারে কিছু বলবা? মানে লোক দেখানোর উদ্দেশ্যে কোরআন মাজিদ তেলাওয়াত করা। কোরআনুল মাজিদ তো তেলাওয়াত করতে হবে আল্লাহর জন্য, মানুষ দেখবে, সুন্দর বলবে। মানে কৃত্রিম সুরে তেলাওয়াত করে, লোক দেখানো তেলাওয়াত করে, এটা তো করলে গুনাহ হবে। কোরআন সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। এখান থেকে মানুষ হিদায়াত লাভ করবে। জি জি। আর লোক দেখানো ইবাদত মানে তো ছোট শিরক হয়ে যাবে। জি, অনেক সুন্দর বলেছো। কোরআন ইয়াদ রাখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হালাল রিজিক। এটা না হলে কোনো হাফিজ কিন্তু গুনাহ বর্জন, পাপ বর্জন, এগুলো না হলে পাপে জ্ঞান কমে যাবে। প্রাথমিক হচ্ছে হালাল রিজিক হতে হবে, না হলে সে কিন্তু কোরআন ভুলে যাবে। আর কোরআন যদি ভুলে যায়, এর শাস্তির ভয়াবহতা সম্বন্ধে আমরা সবাই জানি, হাফিজরাও নিজেরাও জানে কি হতে পারে। দুর্ভাগ্যজনক হলো সত্য, অনেক নাম করা হাফিজ কিন্তু ঝরে গেছে, তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, থাকে না, চলে যায়। রশি যেভাবে খুলে যায় ওভাবে হাদিসের মধ্যে আসছে, দ্রুত পালিয়ে যায়। আমাদের হাফিজরা
যারা কোরআন পড়ার পদ্ধতি, এবং আমি দেখেছি মিশরে বিভিন্ন প্রায় 135টা দেশের স্টুডেন্ট আছে, বেশিরভাগ হচ্ছে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া। এদেরকে দেখি আসার পরেই তারা একটা কিতাব কিনে হাতে হাতে নিয়ে ঘুরে বেড়ায়। কিতাবটা কি কিতাব? খুব সুন্দর, ইলমুল কিরাতের উপর একটা কিতাব আছে আমাদের। হাফেজ সাহেবরা হয়তো, আমাদের বাংলাদেশি হাফেজরা খুব কমই জানে এই কিতাবটা সম্পর্কে। এটা হচ্ছে, কিতাবটার নাম হচ্ছে হিজুল আমানি ওয়া ওয়াজহুত তোহানি ফি কিরাতি সাবিয়া। এর সংক্ষিপ্ত রূপ, হ্যাঁ কিরাতুস সাবিয়া, এটা 7 কিরাতের উপরে, কিন্তু এটা 10 কিরাতের উপরে বিভিন্ন সরা লেখা হয়েছে এই কিতাবের উপরে। এই হ্যাঁ, এই কিতাবের যিনি মূল লেখক ওনার নাম হচ্ছে ইমাম শাতবিয়া। এই কিতাবটি এখন সুন্দর করে গ্রন্থ আকারে, পুস্তিকা আকারে এটা ছাপানো হচ্ছে মিশরে, মতন শাতবিয়া বলে হিসেবে আর কি। এই কিতাবটা ছড়া আকারে, কিন্তু এর সরা কিন্তু অনেক কিতাব বের হয়েছে। ইনি ওনার আসল নাম হচ্ছে ফিররুহ, ইবনে ফিররুহ আর কি। তো 590 হিজরির ঘটনা এটা আর কি। এই কিতাবটি মিশরে, হ্যাঁ, এই অনেক প্রসিদ্ধ, এবং ইলমুল কিরাতের উপরে এই কিতাবটার মতো আর কিতাব হতে হয় না আসলে। বুঝতে পেরেছি। এই কিতাবটা যারা ইলমুল কিরাত চর্চা করতে চাই যে ওই কিতাবটা সম্পর্কে তারা জানুক এবং পড়াশোনা করুক, ছন্দ আকারে পড়া, খুব মজার। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে সুন্দর তেলাওয়াত উপস্থাপন করার জন্য, মূল্যবান আলোচনা করার জন্য। জাযাকুমুল্লাহ খাইর। জি, ধন্যবাদ আপনাকেও। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয়ী তারকা। আজ আমাদের মাঝে ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম এবং ইলাহি মোহাম্মদ কাউসার, মাস্টার্স অধ্যয়নরত আল আজহার বিশ্ববিদ্যালয়, মিশর। আসুন আমরা জীবনের সকল ক্ষেত্রে কোরআন মাজিদ দিয়ে জীবনকে সাজাই। কোরআন মাজিদ বিশুদ্ধ করে পড়ব, অর্থ জানব, তাফসির জানব, কোরআনের গবেষণা করব, সে অনুযায়ী আমল করব। আরেকটা বিষয়, মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া সারা দেশব্যাপী ইসলামী ব্যাংকিং সেবা দিচ্ছে। দেশের যে কোনো শাখা থেকে সে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারেন। আগামী পর্বে আরেকজন বিশ্বজয়ী হাফেজ, কারি কিংবা আলেমকে নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়ে হাফেজে কুরআন, দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কুরআন, দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবা।